নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে এবং শক্তিশালী হয়ে উপকূলের দিকে প্রায় চলে এসেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাণ্ডব শুরু হবে। সেই সঙ্গে ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। ঠিক কোন দিন, কখন, কোন কোন জায়গায় এই ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে তার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে এখানে শুধুমাত্র স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের নিখুঁত যে বার্তা, যে তথ্যগুলি থাকে সেগুলি বিশ্লেষণ করেই কিন্তু আপনাদেরকে আবহাওয়া বার্তা দেওয়া হয়। তাই নতুনবারের মতো যারা এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক আবহাওয়া বার্তা পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন। তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের যে আপডেটগুলি দেওয়া হবে সেগুলি সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমরা যেটা দেখছি এখন স্ক্রিনে, আপনারা ভালো করে খেয়াল করুন, সেটি হলো ভারতবর্ষের দক্ষিণে বঙ্গোপসাগরে কিন্তু যে নিম্নচাপটি ছিল সেটি আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হচ্ছে এবং শক্তিশালী হওয়ার পরে সেটি কিন্তু দক্ষিণ পূর্ব উপকূলের দিকে অ্যাটাক করছে এবং এই অ্যাটাকের ফলে আগামী 24 তারিখ এবং আজ 23 তারিখ বিশেষ করে ভারতবর্ষের দক্ষিণের যে রাজ্যগুলি আছে সেইগুলোতে বৃষ্টিপাত হতে চলেছে। বেঙ্গালুরু, সেই সঙ্গে কেরলের বেশ কিছু জায়গায়, মাদুরাই এবং হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, এছাড়াও মধ্য ভারত এবং উত্তর ভারতের কিন্তু অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাত, সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে, এটি আপনারা একটু ফলো করুন, একটু দেখুন যে উত্তরের যে রাজ্যগুলি আছে, বিশেষ করে কাশ্মীর থেকে শুরু করে যদি আমরা একটু একটু করে দেখি, তো আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিকে কিন্তু যে জায়গাগুলোনে আমরা দেখছি বৃষ্টির সাইন, সেই সবগুলোনে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অম্বিকাপুর, এইসব জায়গাগুলোনে কিন্তু নর্মাল বৃষ্টিপাতের সিগন্যাল দেওয়া হচ্ছে। এবং বেলা গড়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখছি সেটা হলো এই যে নিম্নচাপের প্রভাবটি পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে ধেয়ে আসছে। পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের যে জায়গাগুলি আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, এইসব জায়গাগুলোতে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা, তার পার্শ্ববর্তী জায়গাগুলি এবং বঙ্গোপসাগর উপকূলের যে জায়গাগুলি সেইগুলোনে, বিশেষ করে হলদিয়া, আরও আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, কাকদ্বীপ, এইসব জায়গাগুলোনে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে, ভারী বৃষ্টিপাত। এবং এই দিক হয়েই কিন্তু এই বৃষ্টিপাতের যে প্রভাব, এই যে নিম্নচাপের প্রভাব, সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে আস্তে আস্তে। আগামী 24 তারিখ মোটামুটি সকাল 6টার দিকেই কিন্তু এই যে বৃষ্টিপাতের প্রভাবটা আরও বেড়ে যাবে এবং এটি কভার করবে কোলাঘাট, কলকাতা, হলদিয়া, হুগলির কিছুটা অংশ, সেই সঙ্গে তেহট্টর কিছুটা এখানে কভার করছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে বাংলাদেশে যদি দেখি, তো বাংলাদেশের কিন্তু এই জায়গাটায় দৌলতপুর, পাবনা, এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, এই সব জায়গা থেকে যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। 24 তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে বিকালের দিকে যদি আমরা একটু দেখি, সেটি হলো পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ, প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, এইসবগুলোনে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মধ্যবঙ্গ এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গ, কলকাতা, কৃষ্ণনগর, খড়গপুর, এইসব জায়গাগুলোনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের। এবং বাংলাদেশের 24 তারিখে মোটামুটি দুপুর পর সন্ধে পর্যন্ত কিন্তু এই যে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, বগুড়া,
প্রায় সব জায়গাতেই কিন্তু এই বৃষ্টির যেটা প্রভাব সেটা দেখা যাবে।